আরে বাহ, কি সুন্দর একটা নাদুস নদুস বাচ্চা। আজকের রাতের খাবার একে দিয়েই সারবো। ও ছেলে, আমগুলো দেখে আমার খেতে খুব ইচ্ছে করছে। তুমি তো দেখছি গাছে চড়েছো, তাহলে আমাকে ওপর থেকে কটা আম এনে দাও না এখানে। কিন্তু ছেলেটা ছিল ভীষণ দুষ্টু। সে বলে, হ্যাঁ, কেন নয়, আমি তোমাকে অনেক আম দিতে পারি। সত্যি? তাহলে নিচে এসো, আমাকে আম দিয়ে যাও। যদি আপনি আম খেতে চান তাহলে গাছে উঠুন আমার মতো। আপনি যতগুলো আম চান ততগুলোই খেতে পারবেন। বাচ্চা, তুমি কি কথা বলছো? আমার তো অনেক বয়স হয়েছে, আমি কিভাবে গাছে উঠবো? এ এ এ আমি তাহলে আম আপনাকে দেব না। আপনি তাহলে এখন বাড়ি চলে যান। এই ছেলেটা খুব দুষ্ট, একে ধরা এত সহজ হবে না। তখন সেই ডাইনিটা একটা বুদ্ধি আঁটে। তারপর সে একটা গাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। আমার মনে হয় আমি খিদের জ্বালায় এবার মরেই যাবো। উঠে দাঁড়ানোর মতো আমার শরীরে কোনো শক্তি নেই। গাছে বসে বসে সেই ছোট্ট ছেলেটা ডাইনির কথাগুলো শোনে আর তার মন খারাপ হয়। ঠাকুমা, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কতগুলো আম পেড়ে নিচে ছুঁড়ে দিচ্ছি, তুমি ওগুলোকে তুলে বাড়ি নিয়ে যেও। না না, ওগুলোকে নিচে ছুঁড়ে ফেললে আমগুলো তো নোংরা হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো, কতগুলো আম পেড়ে নিচে এসো, আমরা দুজনে মিলে একসাথে ভাগ করে খাবো। ঠিক আছে ঠাকুমা, আমি আমগুলো নিয়ে নিচে যাচ্ছি। এই কথা বলে ছেলেটা একটা আম নিয়ে গাছ থেকে নেমে আসে। আর ঠিক সেই সুযোগে ডাইনিটা তার বস্তা খুলে বস্তার মধ্যে করে ছেলেটাকে ভরে নেয়। দূর থেকে এক কাঠুরিয়া এই সমস্ত কিছু দেখে। তারপর সেই কাঠুরিয়া আস্তে আস্তে সেই ডাইনিটার পিছু নেয়। হাঁটতে যেতে যেতে ডাইনিটার জল পিপাসা পায়। আমি বরং এই গাছের পিছনে বস্তাটাকে রেখে একটু জল খেয়ে নিই। এই কথা বলে ডাইনিটা একটা ঝোপের পিছনে বস্তাটাকে লুকিয়ে রাখে আর পাশের নদীতেই যায় জল খেতে। পর সেই কাঠুরিয়া চুপি চুপি ঝোপের পিছন থেকে বস্তাটা বের করে বাচ্চাটাকে উদ্ধার করে। তারপর সেই বস্তার মধ্যে সে অনেক নুড়ি, বড় বড় পাথর আর ঘাস পাতা ভরে দেয়। তারপর সেই কাঠুরিয়া গ্রামে এসে গ্রামের